হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, নাইট প্ল্যান্ট সিড অ্যান্ড ডে টেস্ট ইউর ফেথ অর বিলিভ। মানে রাত্রির বেলায় আপনি যে কোনো কিছু আপনার সাবকনসিয়াস মাইন্ডে পাঠাতে পারেন, কিন্তু সকালবেলায় উঠে তার প্রতি বিশ্বাসও আপনার রাখতে হবে। আজকে আমরা কথা বলবো আমাদের নাইট রিচুয়ালস কীরকম হওয়া উচিত, কিভাবে চললে ম্যানিফেস্টেশন অনেক বেশি ফাস্ট হবে, ইজিয়ার হবে, অনেক বেশি ইজিভাবে আমরা সেই জিনিসটা কাছে পৌঁছতে পারবো এবং সেই জিনিসটা আমাদের কাছে অ্যাট্রাক্ট হবে। তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম পয়েন্ট থেকে, সেটা হচ্ছে আমাদের ব্রেন। সবার আগে আমাদেরকে ব্রেনকে বুঝতে হবে। তার কারণ শোয়ার আগে সারাদিনের খাটাখাটনির পর আমরা যখন ক্লান্ত হই না, অ্যাকচুয়ালি আমাদের ব্রেন সবথেকে বেশি ক্লান্ত হয়। আর শোয়ার ঠিক আগেই আমাদের ব্রেন তখন থাকে থিটা স্টেটে, মানে থিটা রে এমিট করে তখন আমাদের ব্রেন। আর সেই সময় না আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটা না শাট ডাউন হয়ে যায়। আর তার ফলে কি হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি প্রোগ্রামেবল থাকে, মানে আমরা খুব সহজে সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে পারি। তো এই কারণে রাত্রিবেলা শোয়ার আগে সবসময় আমি অ্যাফার্মেশনস করতে বলি এবং ভিজুয়ালাইজেশন করতে বলি। কিন্তু কি হয়, ভিজুয়ালাইজেশনকে নিয়ে যদি আমরা একটু এগোই তাহলে মনে হয় যে আমরা না অনেক জিনিস একসাথে ভিজুয়ালাইজ করে ফেলি। মানে আমাদের একটা গোলের উপর আমরা থাকি না, যে আজকে এটা, কালকে ওটা, পরশু সেটা। এবং রাত্রির বেলায় কোনো একটা জিনিস যদি কাউকে ভিজুয়ালাইজ করতে বলা হয়, সে কিন্তু একটা জিনিস করে না, সে একটার পরে একটা, আরেকটা, আরেকটা, এইভাবে এগিয়ে যায়। সেভাবে সব কিছু একবারে আমরা পেয়ে যাব। আপনি একবারে একটা জিনিসে ফোকাস করুন। তার ফলে কি হয়, আমাদের এনার্জি স্ক্যাটার্ড হয় না, কোনো একদিকে প্রবাহিত হয়। আর যখন আমাদের এনার্জি কোনো একদিকে প্রবাহিত হবে, সেই রিলেটেড অপরচুনিটিস আপনার কাছে আসবেই, মানে ইউনিভার্স সেই রিলেটেড অপরচুনিটিস আপনার কাছে পাঠাবে। কিন্তু অ্যাকশন আপনাকেই নিতে হবে। এবারে চলুন আসি আমাদের পরের পয়েন্টে। আমাদের পরের পয়েন্ট হলো কোয়ান্টাম অ্যাঙ্গেল। অবজারভেশন যেটা হয় না, অবজারভেশন সবসময় কোল্যাপস করে পসিবিলিটিসে। আর পসিবিলিটিস থেকে সেখান থেকে আসে আমাদের রিয়ালিটি। মানে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যে ফিউচার রয়েছে না, তার মাল্টিপল পসিবিলিটিস রয়েছে, মাল্টিপল পসিবিলিটিস। ইভেন আপনি যদি এটাও বলতে পারেন ইনফিনাইট পসিবিলিটিস। এবারে ডিপেন্ড করছে আপনি কোনটায় ফোকাস করবেন। আপনি যে পসিবিলিটিসের উপরে সবচেয়ে বেশি ফোকাস করবেন, 99% চান্স আপনি ভবিষ্যতে সেটা হবেন। তাহলে কোয়ান্টাম ফিল্ড আমাদের এটা বলছে। কিন্তু তার সঙ্গে যদি আমরা দেখি স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে, তাহলে রাত্রে শোয়ার আগে সবসময় আমাদের স্পিরিচুয়ালি বলা হয় যে কিছু না কিছু প্রার্থনা করে শো, অথবা ভগবানের নাম নিয়ে শো। কিন্তু কেন? কারণ রাত্রিবেলায় শেষ কথা বা শেষ চিন্তা আমাদের মধ্যে যেটা থাকে না, সেটা সারা রাত আমাদের ব্রেন অ্যানালাইজ করে। তখনই অ্যানালাইজ করবে যখন সেই চিন্তা বা সেই কথা, সেই থট প্রসেসের উপরে আমরা ট্রিমেন্ডাস ফিলিংস অ্যাড করব। এই কারণে সবসময় বলে স্পিরিচুয়ালিটিতে, রাত্রিবেলায় শোয়ার সময় ভগবানের নাম করতে করতে ঘুমান। রাত্রির বেলায় ঘুমানোর আগে কিছু বলতে বলতে যদি আপনি ঘুমিয়ে পড়েন না, সেটা ডেফিনেটলি আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাচ্ছে। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা নিয়ে রিসার্চ করছে, আর সেটাকে আপনার কাছে আনার জন্য সে সব চেষ্টা করবে, মানে এভরি নুক অ্যান্ড কর্নার সে ট্রাই মারবে। তাহলে এবারে আপনি ভাবুন, আপনি রাত্রে ঘুমানোর আগে কি আপনার সাবকনসিয়াস মাইন্ডে দেবেন, আপনি কি চান। সেই একটা জিনিস, সেই একটা জিনিসকে ভিজুয়ালাইজ করুন, সেই একটা জিনিস নিয়ে কথা বলুন, বা সেই একটা জিনিসকে আপনি বলুন আমি সেটা পেতে চলেছি, প্রতিদিন আমি গ্রো করছি। তার সঙ্গে অ্যাকশন নেওয়া শুরু করুন। আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন এটা প্রুফ পাবে না যে হ্যাঁ আপনি অ্যাকশন নিচ্ছেন, তারপরে কিন্তু ও আপনাকে গ্রো করাবে। একবারই সব কিছু হয়ে যাবে না, কিন্তু হবে। এবারে একটা প্রশ্ন আসে যে আমি কি করে এটা রিয়েল ফিল করব যে এটা আমার কাছে রয়েছে। নিজেকে প্রশ্ন করুন যে যদি এই জিনিসটা আমার কাছে থাকে তাহলে আমার কেমন লাগবে। বা ধরে নিলাম এখন এই জিনিসটা আমার কাছে রয়েছে, এবারে আমার কেমন ফিল হচ্ছে, আমার কিরকম আনন্দ হচ্ছে। যখনই আপনি সেই জিনিসটা বলবেন বা সেই জিনিসটা মনে মনে ভাববেন, আপনি দেখবেন তার একটা ইমেজ আপনার মাইন্ড আপনাকে দেখাচ্ছে। এবারে যখনই আপনি ইমেজটা পেলেন না, আপনি সঙ্গে সঙ্গে দেখবেন আস্তে আস্তে ফিলিংস তৈরি হবে। যদি একদিনে ফিলিংস না আসে, কোনো চিন্তা করবে না, রিপিট করুন। রিপিটেশন আপনাকে ফিলিংস এনে দেবে। এইভাবে চলুন। আরেকটা জিনিস মনে রাখবেন, রাত্রে ঘুমানোর আগে নো ফোন চেক, নো ওভার থিঙ্কিং, জাস্ট স্লিপ। আসলে কি হয় শুনুন, আমাদের মাইন্ড কিভাবে ইনফরমেশনকে অ্যানালাইজ করে। যখন আপনি রাত্রে ঘুমানোর আগে কিছু রিলস দেখেন, রিলসে কি হয়, প্রথম কথা ইনফরমেশন সম্পূর্ণ থাকে না।
একদমই অল্প ইনফরমেশন থাকে, 1 মিনিটে একটা মানুষ আপনাকে কী বা দিতে পারে। এইবারে আপনি বিভিন্ন রকমের ইনফরমেশনকে কালেক্ট করলেন, কারণ একটা রিল তো আপনি দেখবেন না। সব ইনফরমেশনগুলো আপনার মাথায় গেল, গিয়ে সেটা জাম্বেলড হলো। আর রাত্রে ঘুমানোর সময় এবারে আপনি বুঝুন যে আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনগুলো অ্যানালাইসিস করবে এবং কিভাবে অ্যানালাইসিস করবে। কারণ ইনফরমেশন তো অনেক, এবার কোনটার প্রতি আপনি কিরকম ফিলিংস দিয়েছেন, আপনি জেনে না জেনে সেই ফিলিংস দিয়েছেন, তখন সাবকনসিয়াস মাইন্ড পাজেলড হয়। আর সকালবেলায় উঠে আপনার লো ফিল হয়, সকালবেলা উঠে আপনার মন খারাপ লাগে, সকালবেলা উঠে আপনার মনে হয় না কোনো কিছু এনার্জেটিক্যালি করি। তো এই কারণে রাত্রে ঘুমানোর আগে কখনো ফোন চেক করবেন না, আর কোনো নেগেটিভ জিনিস নিয়ে ওভার থিঙ্ক করবেন না। যদি আপনাকে চিন্তা করতেই হয়, আপনার গোল নিয়ে ভাবুন সেই একটা জিনিসকে। সেটা আপনার শরীর সুস্থতাও হতে পারে, সেটা আপনার ওয়েলথ হতে পারে, সেটা আপনার সাকসেস হতে পারে, সেটা আপনার জব হতে পারে, সেটা আপনার প্রমোশন হতে পারে, এনিথিং এনিথিং। কিন্তু কোনো একটা জিনিসকে নিন। মোটামুটি 1 মাস আপনি চিন্তা করে দেখুন কত কিছু আপনার লাইফে বদলায়, কত অপরচুনিটিস আপনি পান, কত পরিমাণে আপনি অ্যাকশন নিতে পারবেন। আপনি ট্রাই করে দেখুন। এবারে লাস্ট পয়েন্টে আমরা আলোচনা করব কমন মিস্টেক। এবারে সেই কমন মিস্টেকটা কি? আমরা রাত্রিবেলা শোবার সময় কিছু ভাবলাম, আমাদের ফিলিংস ভালো এলো, আমরা সাবকনসিয়াস মাইন্ডে সেটা পাঠালাম, কিন্তু সকালবেলা উঠে আমাদের ডাউট শুরু হলো, আমার দ্বারা কি সম্ভব? আমার মাথায় এটা এসছে ঠিক আছে, কিন্তু আমি কি করে পাবো? আমার কাছে অপরচুনিটিস কোথায়? আমার কাছে এটা নেই, ওটা নেই, সেটা নেই, আমি এটা পারি না, ওটা পারি না, সেটা পারি না। এইসব ভাবার দায়িত্ব আপনার নয়। আপনি একটা স্বপ্ন দেখেছেন, আপনি সেই জিনিসটা আপনার কাছে চান, সেটা ইউনিভার্স আপনার কাছে কিভাবে পাঠাবে, কোন রাস্তায় পাঠাবে, কেমন করে পাঠাবে, সেটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব একটাই, আপনি ভিজুয়ালাইজ করুন, আপনি ফিলিংস আনুন, আর যখন আপনার কাছে অপরচুনিটিস আসবে, আপনি অ্যাকশান নিন, আপনি কর্ম করুন। আপনি মনে রাখবেন, যতবার আপনি নিজেকে ডাউট করবেন, তত পা আপনি পিছনে কিন্তু সরতে থাকবেন। আমি বলছি না যে আপনার মধ্যে কোনোদিন কোনো ডাউট আসবে না, কারণ আমরা মানুষ, সেটা আসতেই পারে। কিন্তু সেই ডাউটে এমন কিছু ট্রিমেন্ডাস ফিলিংস অ্যাড করবেন না, যাতে আপনার সেই ম্যানিফেস্টেশন আপনার থেকে দূরে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এত অবধি সীমিত থাক। তার কারণ রাত্রিবেলা যখন আপনি এগুলো ইউজ করবেন না, যেগুলো আমি বললাম, তার পরের দিন সকালবেলা আপনি দেখবেন আপনার মুড কেমন থাকে, আপনার মাথায় কী সবথেকে বেশি চলে, দেখবেন সেই থটটাই বেশি চলছে যেটা আপনি রাত্রে ভেবে শুয়েছিলেন। তাই এখান থেকে অন্তত আপনি বুঝতে পারবেন যে রাত্রিবেলায় শোবার সময় কী ভাবা উচিত আর কী ভাবা উচিত নয়। নেগেটিভ ভাবলে আপনার সঙ্গে কী কী হতে পারে সেটাও আপনি বুঝতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।